আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। সকালে উঠেই হাজব্যান্ডকে নাস্তা করিয়ে, বাচ্চাকে নাস্তা করিয়ে আমরা গৃহিণী যে কাজগুলো আমাদের প্রতিদিন করতে হয় সেই কাজগুলোই আমি আপনাদের সামনে উপস্থাপন করতে ভালোবাসি এবং আমার কাছে ভালো লাগে। হাজব্যান্ড যখন অফিসে যাবে তখন বলে গেছে যে তুমি যদি পারো বাচ্চাকে নিয়ে তাহলে আমার কাপড় চোপড় কয়েকটা 2টা কি 3টা শার্ট পরিষ্কার করে দিও। পরে তাকে বললাম যে ঠিক আছে, আপনি রেখে যান। অনেকগুলো কাপড় চোপড় বের করে নিছি। সে যদি এসে দেখে আমি সবগুলো শার্ট গেঞ্জি একসাথে ধুয়ে দিছি তাহলে এসে আমাকে বকাঝকা করবে। এগুলো আমি পরিষ্কার করে ছাদে শুকিয়ে তারপর ওয়ার্ড্রোবে রেখে দিব। এতে করে সে দেখতেও পারবে না। সে কখনোই চায় না এতগুলা প্যান্ট শার্ট আমাকে দিয়ে দেওয়াইতে। সে কখনোই আমাকে শার্ট প্যান্ট দেয় না। এখন বাড়িতে গিয়েছিল কয়েকদিনের জন্য। তার কাছে এখন শরীরটা ক্লান্ত লাগতেছে। এখন কাপড় চোপড় অনেকগুলো জমা হয়ে গেছে, যার কারণে এখন বলে গেছে যদি তুমি পারো তাহলে 1টা কি 2টা পরিষ্কার করে রেখে দিও। আবার দেখা যায় আমি যখন কাপড় চোপড় পরিষ্কার করতে যাই আলনার সবগুলো কাপড় চোপড় পরিষ্কার করে ফেলি, তখন তার কাছে ভালো লাগে না দেখতেও যে এত পরিশ্রম করতে পারে সবগুলো একসাথে, আবার 5তলায় 7তলায় উপরে উঠে কাপড় চোপড়গুলো শুকাইতে দিয়ে আসে, আবার নিয়ে আসে বাচ্চাকে নিয়ে ভেজাল হয়। তো এই জন্য আমাকে বললেন, সে রাতে এসে কাপড় চোপড়গুলো সুন্দর করে ধুয়ে বারান্দায় দিয়ে দেয়। আমি কখনো এমনি ছাদের ওপরও উঠি না। যখন দেখি অনেক অনেক কাপড় চোপড় ধুইছি কিংবা শুকাইতে দিতে হবে তখন দিয়ে আসি। এই বাচ্চাকে নিয়ে ছাদের ওপরে ওঠা ভালো লাগে না, অনেক হয়রানি আমার কাছে মনে হয়। আবার যখন আমি কাপড় চোপড়গুলো শুকাইতে দিয়ে নিচে নামতে যাই তখন বালতির ভিতরে সে বসবে, বসায় তাকে নিয়ে যাওয়া সম্ভব হয় না। আমার কাছে ভয় ভয় লাগে। তারপরে যদি না বসাই সে কান্না করবে, তাকে বসায় নিতে হয়। এই কারণে আর কি রেগুলার ছাদে আসি না। আমার কাছে আনইজি ফিল হয়। রান্নাঘরের থালাবাটিগুলো সকালে আর পরিষ্কার করা হয় নাই, যার কারণে এখন পরিষ্কার করে নিচ্ছি। এদিক দিয়ে হাজব্যান্ডের জন্য রাতে রান্না করা হয়েছিল যে রাতে এসে সে খাবে। রাতে এসে খায়নি, সকালে আসছে, অনেক দেরি হয়েছে। সে বাড়িতে গেছিল, আসার সময় গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে গেছে, যার কারণে অনেক লেট হয়েছে। সে বলতেছে সকালে আমার জন্য 2টা কি 3টা রুটি বানিয়ে দিও, সেগুলো খেয়ে অফিসে যাব। আমি বললাম ঠিক আছে। এগুলো খেয়ে অফিসে গেছে। এখন এই দিক দিয়ে আমি ভাতগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে আর দুপুরে রান্না করব না, সে রাতে আসবে, রাতেই রান্না করব। আমি আমার ছেলে এগুলো খেয়ে নেব। এগুলোকে গরম করে ভাত তরকারি ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করে। এদিক দিয়ে করে সবগুলো কাজ মোছা, কাপড় চোপড় ধোয়া, থালাবাটি পরিষ্কার করে ছেলেকে প্রথমবার মেহেন্দি পাতা বেটে তার হাতে দিয়ে দিলাম। মাশাআল্লাহ সবাই বলবেন। আল্লাহ হাফেজ।